বেশ কিছুদিন ধরেই রাজধানীর শাহবাগে চলছে নিয়োগ বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন। সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম। আরো বিস্তারিত খবর জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। আমিনুল, কি বিস্তারিত জানাবেন? বেশ কিছুদিন ধরেই তো তারা আসলে আন্দোলনে রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ তৎপর তাদের এই আন্দোলনকে ঘিরে। আজকের পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। প্রাথমিক শিক্ষক হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তাদের সেই নিয়োগটি স্থগিত করা হয়েছে। সেই নিয়োগটি তারা পুনরায় চেয়ে, অর্থাৎ তাদের পদায়নটি চেয়ে তারা এই শাহবাগে আন্দোলন করছেন। প্রায় 10 দিন ধরে, এই 10 দিনের মতো তাদের এই আন্দোলন চলছে। যে আন্দোলনকারীরা যেটা বলছেন যে প্রাথমিকের যে এই নিয়োগটি সেটি আসলে 3 ধাপে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম 2 ধাপে যে সকল জেলার প্রার্থীরা ছিলেন তাদের পদায়ন হয়ে গিয়েছে। তৃতীয় ধাপে এসে নিয়োগ বঞ্চিত তারা নিয়োগ বঞ্চিত হয়েছেন। হাইকোর্টে একটি রিট করা হয় তাদের এই নিয়োগের বিপরীতে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অর্থাৎ এই যেহেতু প্রাথমিক শিক্ষকদের যে নিয়োগটি হয় সেখানে আগে থেকে নির্ধারিত ছিল যারা নারীদের জন্য 60% একটি কোঠা নির্ধারণ ছিল। সেই সার্কুলার অনুযায়ী এই নিয়োগের সার্কুলার হয়। তারপরে কয়েকটি ধাপ পার হয়ে সর্বশেষ 2 নভেম্বর তাদের সেই নিয়োগের প্রক্রিয়া শেষ হয় এবং এই 5ই আগস্টের পরে যে সরকার তারা আসার পরই তাদেরকে সুপারিশ নিয়োগের জন্য সুপারিশ দেন। কিন্তু এরপরেই কোর্টের রায়ে তাদের সেই পদায়নটি আটকে যায় এবং এর ফলে 21টি জেলার 65,000 এই চাকরি যারা প্রাথমিকে শিক্ষক হিসেবে চাকরিতে যাওয়ার কথা ছিলেন তাদের সেই নিয়োগটি আটকে যায় এবং তারা এখন দাবি করছেন যে যেহেতু তাদের সব প্রক্রিয়া শেষ করে শুধু পদায়ন বাকি, সেরকম সময়ে এসে তাদের এই নিয়োগটি আটকে যাওয়াতে তারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে তারা একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কারণ তারা অনেকেই অন্য চাকরি করতেন, সেই সব কিছু ছেড়ে, অর্থাৎ তারা যখনই নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পদায়নের জন্য, ঠিক সেই মতো আটকে যাওয়াতে তারা এই ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা সেই আন্দোলনের নামের পর থেকেই এই তাদের এই পদায়নটি চেয়ে 10 দিন ধরে শাহবাগে তারা এই আন্দোলনটি করছেন। আজকে হাইকোর্টে এই বিষয়ে নিষ্পত্তির একটি শুনানি হওয়ার কথা ছিল, সেটি এখনো সেখান থেকে কোনো রায় আসেনি। তারপরে সেটির দিকে তাকিয়ে আছেন এখানে যারা আন্দোলন করছেন সেই প্রাথমিকের নিয়োগের জন্য প্রত্যাশা নিয়ে যারা এই শাহবাগে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে শাহবাগে প্রাথমিকের যারা শিক্ষক 21টি জেলার যাদেরকে নিয়োগের সব প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে, তারা সেই নিয়োগের দাবিতে যে আন্দোলনটি করছেন তার খবর।